23 মার্চ মালদ্বীপে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। শিরোপার লক্ষ্যে রোববার থেকেই ঢাকায় 5 দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিবে লাল সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের জন্য আয়ারল্যান্ড থেকে উয়েফা এ লাইসেন্সধারী কোচ মার্ক কক্সকে উড়িয়ে এনেছে বাফুফে। ম্যানচেস্টার ইউনাইটেড সহ প্রিমিয়ার লিগের একাধিক যুব দলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ ঢাকার স্টেডিয়াম দেখে মুগ্ধ। নিজের মুঠোফোনেই ধারণ করেছেন জাতীয় স্টেডিয়ামের সৌন্দর্য। What a great stadium you have here. It's certainly better than other stadiums that I've experienced in the region. We'll get it all together. We don't want to peak too early. It's about building and building and building to go to the Maldives. চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ক্যাম্পে যোগ দেওয়া প্রবাসী ফুটবলার ফারজাদ সৈয়দ আফসাব আবহাওয়াকে দেখছেন চ্যালেঞ্জ হিসেবে, তবে তা কাটিয়ে উঠতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। The weather is going to be hard, but Maldives is going to be also hard, so just have to adapt to the weather and to the players. ক্যাম্পের প্রথম দিনেই আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর ডিফেন্ডার মিঠু চৌধুরী জানান তাদের চোখ এখন কেবল ট্রফিতে। আমাদের এখন টার্গেট আছে আমরা কিভাবে শিরোপাটা দেশে আনবো, সেজন্য আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা টার্গেট করতেছি। সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান দলের পরবর্তী লক্ষ্য নিয়ে। বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 33 ফুটবলার থেকে সেরাদের বেছে নেওয়াটাই এখন নতুন কোচের মূল ভাবনা। আমরা ঘুরিয়ে ফিরে 33 জনকে খেলানোর চেষ্টা করেছি। সেখান থেকে প্লেয়ার কোচ হয়তোবা কিছু প্লেয়ার সিলেক্ট করেছে। এগুলো নিয়ে আমরা আগামীকালকে থেকে যে আমাদের সেশন প্ল্যান, আজকে ম্যাচ থেকে তাদের কি ভুল ত্রুটি, এগুলো নিয়ে আমরা আগামীকাল থেকে কাজ করবো ইনশাল্লাহ। আগামী 24 মার্চ পাকিস্তান এবং 28 মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। 2024-এর চ্যাম্পিয়ন বাংলাদেশের স্বপ্ন এখন 1 এপ্রিল সেমিফাইনাল ও 3 এপ্রিল ফাইনাল খেলা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।